টাকি ঘুরতে এসে মিনি সুন্দরবনে ঘুরতে আসলাম। হোটেল থেকে টোটো করেই এসেছি। যেহেতু এটি বর্ডার এলাকা, তাই কিছু নিয়ম মেনে চলতে হয়। ভোটার কার্ড বা আধার কার্ড সঙ্গে রাখতে হয়, কারণ সেটা জমা দিয়ে ভেতরে প্রবেশ করতে হয়। পার হেড 10 টাকা টিকিট অবশ্য কাটতেই হবে। প্রবেশ করার সময় বর্ডার সিকিউরিটি ফোর্স তারা চেকিং করে, মাথা গুনে তবেই প্রবেশ করতে দেন। বেরোনোর সময়ও কিন্তু আবার মাথা গুনেই তারা পারমিশন দেন যাবার। এটাকে গোলপাতার জঙ্গলও বলা হয়, যদিও গোলপাতার যে গাছগুলো রয়েছে, গোলপাতার পাতাগুলো মোটেই গোল নয়, নারকেল গাছের মতোই দেখতে, তবে আকারে খুব ছোট। ইছামতি নদীর একদম পাড়েই রয়েছে এই সুন্দরবন। ঘন অরণ্য, বেশ ভালো লাগবে। নদীর ওপারে রয়েছে বাংলাদেশ, খালি চোখেই দেখা যায়। দূরত্বটা একেবারেই কম। 0 পয়েন্ট, যেখান থেকে বাংলাদেশের বর্ডারটাও দেখা যায়, ওপারটাও দেখা যায়। সেখানে যে বিক্রেতারা রয়েছে, যারা আইসক্রিম বিক্রি করে বা লেবু জল বিক্রি করে, তাদের কাছ থেকে 10 টাকার লেবু জল বা আইসক্রিম কিনলে সাথে তারা বায়নোকুলারটা দিয়ে থাকে, যেটা দিয়ে খালি চোখেও আপনি দেখতে পাবেন। তবে খালি চোখেও দেখা যায়, তবে বায়নোকুলার দিয়ে দেখলে আরও সুন্দর স্পষ্ট দেখা যায়। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এই সুন্দরবন। তবে যে ব্যারিকেডগুলো রয়েছে যে ভেতরে যাবার, তার নিচে কিন্তু একেবারে নিচে নামা একেবারে নিষেধ, তাহলে জরিমানা গুনতে হয়। গাছগুলো রয়েছে ম্যানগ্রোভ জাতীয় যে গাছগুলো রয়েছে, গাছগুলোতে লেবেলিং করা। ঘন অরণ্য। ভেতরে গেলে আমরা এখন টাওয়ারও রয়েছে, সিঁড়ি উপরে উঠে উপর থেকে দারুণ দেখা যায় জঙ্গলটা, গাছের মাথাগুলো দেখা যায়, খুব সুন্দর লেগেছে। ফটোও তুলতে পারা যায়, খুবই সুন্দর, আমার বেশ ভালো লেগেছে। দেখা যাবে যে গলাটাকে একখানি করে দেখতে যাতে সুন্দর হবে। তারপরে কি চাই তাহলে